বড়খোলার শালচাপড়া উন্নয়ন খণ্ডের ভাঙারপাড় জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভাঙারপাড় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভূইয়া। সভায় বিভিন্ন বিভাগের আধিকারিক বা কর্মকর্তারা ওইসব বিভাগের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। ভাঙারপাড় জিপি সভানেত্রী আচমাতারা বড়ভূইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত সংকল্প যাত্রার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সভায় লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত থাকার নিয়ম থাকলেও নানা অজুহাতে তারা উপস্থিত থাকেন না, যার ফলে সাধারণ মানুষ ওইসব বিভাগের প্রকল্প সম্পর্কে অবগত নন এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তার কথায় এই ধরনের অনুষ্ঠান যদি 5 বছর আগে অনুষ্ঠিত হতো তাহলে এলাকার জনসাধারণ অনেক উপকৃত হতেন। তিনি বিজেপি সরকারের আমলে এ ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন আচমাতারা বড়ভূইয়া। বড়খোলা গ্রাম বিকাশ পরিষদের সভাপতি সাংবাদিক শিবির আহমেদ বড়ভূইয়া বলেন, সরকার গরিব জনসাধারণের জন্য বিভিন্ন অভিলাষী চালু করেছে, কিন্তু সাধারণ মানুষ অনেকাংশে এসবের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার ওইসব প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করেছে। এদিনের বিকশিত ভারত সংকল্প যাত্রায় কৃষি বিভাগের পক্ষে দুতুল কুমার দাস, মৎস্য বিভাগের পক্ষে সীমান্ত দাস, জলসেচ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার যামিনী দেব লস্কর, সোয়েল কনভারজেশন সোয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার মকদ্দস আলী বড়ভূইয়া, পশু চিকিৎসা ও পশুপালন বিভাগের বড়ছত্রপুর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর বেনিপাং দাস, সমাজ কল্যাণ বিভাগের সুপারভাইজার দীপ্তি ডেকা। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ মোজাম্মেল আলী লস্কর, সমাজসেবী আব্দুল জলিল বড়ভূইয়া, সহানুভূতি সংস্থার নজরুল হক লস্কর। উপস্থিত ছিলেন ভাঙারপাড় জিপি সচিব কালামউদ্দিন আহমেদ, এ রেদওয়ান উদ্দিন লস্কর, জিপিসি ময়দুল ইসলাম লস্কর, জিআরএস জয়চন্দ্র সিংহ, সমাজ কল্যাণ বিভাগের সুপারভাইজার আবিদা মজুমদার, স্বাস্থ্য বিভাগের হিমাদ্রি শেখর নাথ, রেজাউল করিম চৌধুরী, ডিআইসির পক্ষে আব্দুল আজিজ চৌধুরী প্রমুখ। 7% इंटरेस्ट में आपको ये लोन मिल जाएगा। तो ये सब का फॉर्म हम लेके आया है, तो हमारा बीएफए भी हमारे साथ है, मिजाजुर रहमान मजार भैया। लास्ट में हम लोग प्रोग्राम का लास्ट में वो फॉर्म आप लोग को जिसको जिसको चाहिए उसको बांट के दे देंगे। सेकेंड, अगर कोई सागोल पालता है, जैसे कि हमारा कम से कम यहाँ पे 20 सागोल होना पड़ेगा, 20 सागोल सब डेकी होना पड़ेगा और एक मैंने डेका, वो फार्मिंग के लिए है। तो आपको यहाँ पे ऑलमोस्ट 80,000 जैसा लोन मिल जाएगा बैंक के थ्रू। दूसरा, अगर आप लोग डेयरी वगैरह पालते हैं, जैसे कि कोई यहाँ पे जर्सी पालता है या ऑस्ट्रेलियन क्रॉस पालता है, अगर ये पालता है तो आपको यहाँ पे साइज के हिसाब से मिलेगा। अगर आपका 3 गाय है तो 54,000 लोन मिल सकता है। और सॉरी 54,000 नहीं, आपका यहाँ पे 2 गाय होने से 1,56,000 तक लोन मिल सकता है। ये हो गया आपका केसीसी। और दूसरा है कि आपका एक एनएलएम के अंदर लोन मिलता है, जिसको हम लोग बोलते हैं नेशनल लाइफ स्टॉक मिशन। কর্মকর্তাগণ রয়েছেন, ওনারা যে এসেছেন ওনাদেরকে সাধুবাদ জানাই। কেননা আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের নাম শুনেছি, কিন্তু এইভাবে কাউকে সহযোগিতায় পাইনি, আজকে পেয়েছি, আমরা আনন্দিত। আশা রাখছি আজকের এই অনুষ্ঠানে আমাদের জনসাধারণের অনেক ভালো হবে। তাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর মহাশয়কে। জানি যে এখানে আজকে একটা সভা হইতো, এই সভার ব্যাপারে বা ব্যাখ্যা করার মতন ব্যাপার বিশেষ করে আমি জানি না। তবে বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে যারা অফিসার হল বা এসএইচজি বিভাগের যারা এসেছেন, তারা এই সভাকে আন্তরিক ভাঙারপাড় জিপির পক্ষ থেকে জানাই এবং আমাদের যে সহানুভূতি সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ আজকে যেগুলা ডিপার্টমেন্টের আমাদের স্যার ও ম্যাডাম হল এসেছেন, বিভিন্ন ব্যাপার নিয়ে বক্তব্য রাখবেন। ইংরেজি নববর্ষ
আগাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা বলতে যাচ্ছি। আজকে দেখেন, আজকে এখানে উপস্থিত বাঙ্গালপাড় জিপি সভানেত্রী আসমতরা বড়বইয়া, জিপি সভানেত্রীর প্রতিনিধিত্ব বড়হাট গ্রাম বিকাশ পরিষদের সম্পাদক আব্দুল্লাহ বড়বইয়া সহ বিভিন্ন আধিকারিক, বিভিন্ন বিভাগের আধিকারিকরা আমরা দেখেছি সরকার জনসাধারণ এবং ব্যক্তিত্ব বিভাগের সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছে। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন স্কুল কমিটি, হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি, বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের এনগেজমেন্ট করেছে, মেম্বার হিসেবে রেখেছে। কিন্তু আমরা দেখি বিভিন্ন সভা সমিতি গেলে দেখি, এবং বিশেষ করে পঞ্চায়েত লেভেলে যে সমস্ত জিপিতে গ্রাম সভা হয়, প্রত্যেকটি গ্রাম সভায় বিভিন্ন বিভাগের আধিকারিকদের উপস্থিত থাকার কথা, কিন্তু আমরা দেখি আমরা উপস্থিত হতে দেখিনি। সেই হিসাবে আমরা সেই সব ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জনসাধারণ ওয়াকিবহাল নয়। সেই হিসাবে আজকে ভারত সরকার তথা আসাম সরকার এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের ওদের বিভিন্ন বিভাগের সুযোগ সুবিধা সম্পর্কে জনসাধারণের ওয়াকিবহাল করার প্রয়োজনের জন্য প্রত্যেকটি জিবি লেভেলে আজকে এই বিকশিত ভারত আমাদের সংকল্প যাত্রা হচ্ছে। আজকেও এখন পর্যন্ত অনেক ডিপার্টমেন্টের আধিকারিকরা অনুপস্থিত। আমি আশাবাদী যে ওনারা মিটিং এর মধ্যে উপস্থিত হবে এবং প্রত্যেক ডিপার্টমেন্টের যারা উপস্থিত আধিকারিকরা আছে ওনারা ওনাদের ডিপার্টমেন্টে জনসাধারণের জন্য কি কি প্রকল্প, কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো তুলে ধরবেন এবং জনসাধারণ সেগুলো থেকে উপকৃত হবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।